ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা ছিল রকস্টার। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক মহলে যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি নেতিবাচক মন্তব্য ও সমালোচনারও মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে সমালোচনা ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ঈদে রকস্টার সিনেমাটির মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়ায় ইতিবাচক মন্তব্যের তুলনায় নেতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে। এবার সেসব নেতিবাচক মন্তব্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে রকস্টার সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শাকিব খান। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন, এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়। দীর্ঘ 27 বছরের ক্যারিয়ারে নানা ধরনের প্রতিকূলতা ও সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাকিব খান। চলচ্চিত্রের শীর্ষ অবস্থানে পৌঁছানো যেমন কঠিন, সেখানে দীর্ঘদিন টিকে থাকাও কম চ্যালেঞ্জের নয় বলেও মনে করেন তিনি। তবে নেতিবাচক প্রচারণাকে তার পেশাগত জীবনেরই একটি অংশ হিসেবেও দেখেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। শাহিন শুভ, নিউজ 24। শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদকে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার পুত্র নির্মাতা নুহাশ হুমায়ুন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার স্মরণ করা হলো নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনে ছিল আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও হুমায়ুন আহমেদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরণসভার সূচনা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত প্রবন্ধ উপস্থাপন পর্বে চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ নির্মাণ শৈলী ও শিল্প দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদের পুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ুন। আমি পৃথিবীর যে কর্নারে যাব, there is going to be a হুমায়ুন আহমেদ ফ্যান, and যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসে আর যারা হুমায়ুন আহমেদকে নিয়ে ভালোবাসে, সমালোচনা করে, অল অফ ইট। এন্ড এটা আসলে খুবই স্পেশাল একটা লাইফ। এটা আমি কাউকে কোনো কথা বলে বোঝাতে পারবো না। বাবার একটা সাইড ছিল যে বাবা সবসময় he was a magician as well. বাবা অনেক ম্যাজিক ট্রিক্স পারতো, and বাবা আই থিঙ্ক সবাইকে একটা সর্ট অফ ইন্টারেস্টিং মেমোরি, ইন্টারেস্টিং স্মৃতি ক্রিয়েট করার চেষ্টা করতো। যেমন একদিন আমার স্কুলে বাবা আমাকে নিতে আসে একটা ঘোড়ার গাড়িতে করে, কোনো কারণ ছাড়া। মনে হয় বাবার একটা নাটকের শুটিং ছিল। বাবার নাটকে তো বিভিন্ন ধরনের প্রপস থাকে, কোনো একটা নাটকে মনে হয় ঘোড়ার গাড়ি ছিল। তখন বাবার মনে হলো যে এই ঘোড়ার গাড়ি নিয়ে কেন নুহাশকে স্কুল থেকে তুলে আনি। এটাই খুবই স্ট্রেঞ্জ অনেক এক্সপিরিয়েন্সেস বাবাকে নিয়ে। কিন্তু আমি বলবো যে অ্যাজ আ ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাজ আ প্রফেশনাল অনেক কিছু শিখতে পেরেছি বাবার থেকে। লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও প্রবন্ধকার, সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রেই হুমায়ুন আহমেদের ছিল অসামান্য উপস্থিতি। আজও তার সৃষ্টিকর্ম বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত। এ উপলক্ষে তার চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় তার জনপ্রিয় গান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মৃতিচারণ করে তার সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করেন উপস্থিত অতিথিরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে।
ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম 7 দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টেজাব এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ সিনেমার 7 দিন অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা শীর্ষক এক সেমিনার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন টেজাবের সভাপতি নাজমুল আলম রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়। সেমিনারে অংশগ্রহণ করেন ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর নির্মাতারা, যেখানে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর দর্শক উপস্থিতি, ব্যবসায়িক সাফল্য, প্রেক্ষাগৃহ পরিস্থিতি, বিপণন কৌশল, পরিবেশনা ব্যবস্থা এবং চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন নির্মাতারা। মনে হয় যে সিনেমা ব্যাপারটাই অনেক চ্যালেঞ্জের, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জ। শুটিং, প্রডিউসার আর্ন করার চ্যালেঞ্জ, স্ক্রিপ্ট এবং আর্টিস্ট সবকিছু চূড়ান্ত করার চ্যালেঞ্জ, শুটিং চলাকালীন একটা চ্যালেঞ্জ, পোস্ট প্রোডাকশনের একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা পরিপূর্ণ সবকিছু না পাওয়ার মধ্য থেকে যেভাবে এগিয়ে যাই, সরকারের জায়গা থেকে একটা সহযোগিতা পেলে সেটা আমাদের জন্য সহজ হয়। এটা এই সময়টা দেয়া বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একটা খুব ফ্যান্সি ব্যাপার, কারণ এখানে আপনার লগ্নি তুলে আনার একটা তাড়া থাকে। সবাই কম বেশি যেই জোনটা নিয়ে সাফার করে, আমি মনে হয় একমাত্র, বা আমি মনে হয় অনেক লাকি যে আমার আসলে ওই জায়গাটা নিয়ে সাফার করতে হয় নাই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যা সন্তানের মা হওয়ার খবর নিশ্চিত করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে একটি যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন বুবলী। তারা তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শার্লিন খান। পোস্টে প্রকাশ করা একটি কার্ড থেকে জানা যায় গত 11 মে তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। সুখবর জানিয়ে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। বুবলীর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতক শার্লিন খানের জন্য শুভকামনা ও ভালোবাসা সিক্ত করছেন তার ভক্ত ও অনুরাগীরা। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফর্বসের 30 এশিয়া 2026 তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফর্বস অনূর্ধ্ব 30 বছর বয়সী এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ তরুণীদের নিয়ে প্রতি বছর ফর্বস 30 এশিয়া তালিকা প্রকাশ করে। চলতি বছর এ তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে 28 বছর বয়সী এই অভিনেত্রীর নাম দুটি ছড়াচ্ছে। ফর্বসের তথ্য বলছে, বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের একজন হানিয়া আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা 2 কোটিরও বেশি। অভিনয়, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রভাব এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মর্যাদাপূর্ণ তালিকায়। আর এই অর্জন উদযাপন করতে নিজের স্বাভাবিক ও স্টাইলিশ উপস্থিতিতেই দেখা দেন হানিয়া। লাল রঙের ক্যামিসোল, টপ ও জিন্সে ধরা দেন তিনি, যা নজর কাড়ে ভক্তদের। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। টালিগঞ্জে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা জুটির পর যে কয়েকটি জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে তাদের মধ্যে দেব শুভশ্রী অন্যতম। ভক্তদের কাছে দেশু নামে পরিচিত এই জুটির গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ প্রায় 17 বছরের এই যাত্রায় ছিল বন্ধুত্ব, প্রেম, সাফল্য, গুঞ্জন, বিচ্ছেদ এবং পরিণত সম্পর্কের নানা অধ্যায়।
চলো যাই সব পেয়েছি। সালটা ছিল 2009। পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ ঘটে দেব শুভশ্রী জুটির। সিনেমাটি মুক্তির পর থেকেই এই অনস্ক্রিন জুটিকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে দর্শক মহলে। ধীরে ধীরে গুঞ্জন ছড়ায় পর্দার রসায়ন নাকি বাস্তব জীবনেও রং ছড়াচ্ছে দুজনের জীবনে। একটা সময় দেব শুভশ্রী জুটির ব্যক্তিগত বিচ্ছেদের জেরে থমকে যায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বহুল আলোচিত সিনেমা ধূমকেতু। দীর্ঘ 12 বছর পর সব জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। আর এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় 10 বছর পর তারা আবার একসঙ্গে মঞ্চে হাজির হয়ে সমস্ত মান অভিমান দূর করেন। ফলস্বরূপ ভক্তদের ভালোবাসায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হিসেবে প্রমাণিত হয়। এরপর থেকেই নতুন করে জোরালো হতে থাকে একটি প্রশ্ন, আবার কি একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে? সব মিলিয়ে 2009 থেকে 2025 দীর্ঘ 17 বছরের পথ চলায় প্রেম, বিচ্ছেদ, সাফল্য, দূরত্ব, পুনর্মিলন এবং নতুন সূচনার এক অনন্য গল্পের নাম দেব ও শুভশ্রী। টলিউডের ইতিহাসে এই জুটির যাত্রা শুধু কয়েকটি সফল সিনেমার গল্প নয়, বরং দর্শকদের আবেগ, ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষারও এক জীবন্ত অধ্যায়। আমার মনের কথা আমার মনের কাছে। আহসান হাবিব রকি, নিউজ 24। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খানের ক্যারিয়ার যতটা গোছানো ও সফল, তার ব্যক্তিজীবন ততটাই আলোচনায় ও জটিলতায় ভরা। দীর্ঘ অভিনয় জীবনে নাম, যশ, খ্যাতি সব থাকলেও ব্যক্তিজীবনে একজন উপযুক্ত জীবনসঙ্গিনীর অভাব যেন থেকেই গেছে। ফলে দুবার বিয়ের পরেও সম্পর্ক ছেদ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে আমির খানের তৃতীয় বিয়ের ঘোষণায় আবারও মুখরিত পুরো সিনে অঙ্গন। 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘ 15 বছর সংসার করার পর 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন আমির। দীর্ঘ 16 বছর একসঙ্গে সংসার করার পর 2001 সালে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। হবু জীবনসঙ্গিনী প্রসঙ্গে আমির বলেন, আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। গৌরী এবং আমি একে অপরকে নিয়ে খুব সিরিয়াস। আমরা একসঙ্গে আছি। আমার হৃদয়ে আমি ইতোমধ্যে তাকে বিয়ে করেছি, তাই আনুষ্ঠানিকভাবে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি পদক্ষেপ। গৌরী স্প্যাট বলিউডের আলোচিত কোনো মুখ নন। এক সন্তানের মা গৌরী স্প্যাট বর্তমানে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগতভাবেও একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি। এখন দেখবার পালা, মিস্টার পারফেকশনিস্ট কি তার তৃতীয় বিয়ের মাধ্যমে পারফেক্ট জীবনসঙ্গিনীকে খুঁজে পান, নাকি আবারও মাঝপথে থমকে পড়েন বিপাকে? সময় গড়ালেই সব জানা যাবে। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছে আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।